আমাদের 18খানা পুরাণের মধ্যে 3খানা পুরাণ আছে। সেই 3খানা পুরাণের নাম একটা হলো মহাভাগবত পুরাণ, একটা হলো বিষ্ণু পুরাণ, আর একটা দেবী পুরাণ। এই 3 পুরাণের অন্তর্গত একটা বিশেষ নামের ব্যাখ্যা করব, আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন, তাহলে বুঝতে পারবেন কথাটা কি। আমরা প্রায় একটা কথা শুনে থাকি, তার নাম হলো দামোদর। দামোদর শব্দের অর্থ যদি বলি, তাহলে দেখা যাবে দাম মানে দড়ি, আর উদর মানে পেট। এই দামোদর মানে দামের, যিনি পেটের, যার পেটের মধ্যে দাম বা দড়ি আছে তাকে দামোদর বলা হয়, বা যিনি দাম। আমরা এক কথায় যদি প্রকাশ করি, যিনি দাম অর্থাৎ দড়িকে উদরস্থ করিয়াছিলেন, যিনি দামকে উদরস্থ করিয়াছিলেন, এক কথাই হলো তার নাম হলো দামোদর। আবার যদি সন্ধি বিচ্ছেদ করি, তাহলে দেখতে পাবো দাম যোগ উদর, তাহলে এই এক দামোদর। তাহলে এই দামোদর আমাদের 3 জনকে বলা হয়েছে। মহাপুরাণে একজনকে দামোদর বলেছেন, বিষ্ণু পুরাণে একজনকে দামোদর বলেছেন, আর দেবী পুরাণে একজনকে দামোদর বলা হয়েছে। 3খানা পুরাণে 3 জনকে দামোদর বলা হয়েছে। আসলে আসল দামোদরকে, এইটা আমাদের একটু জানা দরকার। তো যাই হোক, আমরা চরিত্রে আসি। আমরা প্রথমে মহাভাগবত পুরাণ দিয়ে প্রমাণ করি। তো সেইখানে দেখব আমাদের মহাভাগবত পুরাণে যাকে দামোদর বলা হয়েছে, তার নাম হলো ভগবান লীলা পুরুষোত্তম বাসুদেব শ্রীকৃষ্ণ। তিনি কি করলেন, সেই বাল্যকালের লীলা। মা যশোমতী গোপালকে ভালো খাইয়ে আর ছেড়ে দিয়েছে সখা বালকদের খেলতে খেলতে খেলতে। এখন যেটাকে ব্রহ্মাণ্ড ঘাট, এর তো আগে ব্রহ্মাণ্ড ঘাট ছিল না, এখন ব্রহ্মাণ্ড ঘাট হয়েছে। তো ওই ঘাটের পাড়ে গিয়ে খেলছেন, খেলতে খেলতে আর ওখানে তুলে মাটি খাচ্ছেন। ঠিক সেই সময় রোহিণী আদি তার সহচরীগণ ওই ঘাটেই যাচ্ছিলেন স্নান করে জল আনতে। তো স্নান করে জল আনতে গিয়ে দেখে গোপাল খেলছে, সকলের দৃষ্টি তো গোপালের দিকে। তো গোপালের দিকে যখন দেখছিলেন, গোপাল দেখছে মাটি তুলছে আর খাচ্ছে, মাটি তুলছে আর খাচ্ছে। রোহিণী জল আনা ভুলে গেল, তাড়াতাড়ি করে ঘরে ফিরে গেল। গোপালের এত খিদে পেয়েছে। যশোদে বলছেন, বলো দিদি কি হলো? বলে, তুমি গোপালকে খেতে দাওনি আজকে? বলে, না, খেতে দিয়ে দিছি, ভালো করে খাইয়ে পরিয়ে দিছি। বলে, তুমি যদি খাওয়াবে তাহলে গোপাল কেন ওই ঘাটে বসে পাড়ের বসতে গিয়ে আর মাটি খাচ্ছে? বলে, তুমি বলো কি, এতগুলো খাওয়ালাম তাও গোপাল মাটি খাচ্ছে? বলছে, এত খাচ্ছে যে তার মনে হচ্ছে ক্ষুধায় কতদিন সে খায় না। মার ক্রোধ হয়ে গেল, এতগুলো খাওয়ালাম তাও তোর পেট ভরলো না? যখন খাওয়াচ্ছিলাম তুই খাবো না করে খেলি না, আর ওইখানে বসে মাটি খাচ্ছি, আর রোহিণীর মুখে আমার কথাগুলো শুনতে হচ্ছে। তাড়াতাড়ি করে হাতের মধ্যে একটা ছড়িকা নিয়ে গোপালের কাছে চলে গেল। গোপালের কাছে গিয়ে শ্বশুর করে আস্তে আস্তে গিয়ে খাপ করে গোপালের হাতটা ধরে নিল। যেই না গোপালের হাতটা ধরে নিয়ে এসে, মাও দূর থেকে দেখলো গোপাল মাটি খাচ্ছে, হাতটা ধরে নিয়ে এসে বলে, বল মুখটা খোল। কথা বলছে না তো? বলে, না, খুলবো না। মুখটা ফুলে আসে। বলে, মুখে কি সেইটা আগে বল, কি খাচ্ছিলি তুই? বলেন, মা কিছু খাই নাই। তারপরে ঢোকটা গিলে নিয়ে গোপাল বলছে, কই দেখো তো, আমার মুখে তো কিছু নাই, আমি কিছু খাচ্ছি, জিভাটা বের করেছি। বলে, না, তুই ভালো করে মুখটা খুল। যেই না মুখটা খুলেছে, দেখে গোপালের মুখের মধ্যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করছে। ওটা ব্রহ্মাণ্ডটাই তার ওই মুখের মধ্যে, বদন কমলের মধ্যে। মা দেখে তো অস্থির হয়ে গেল, সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে গেলে, আমি কি দেখলাম গোপালের মুখে? তাড়াতাড়ি করে রোহিণী আদি জল সিঞ্চন করলেন, উঠে বললেন, কি হলো তোর? হঠাৎ করে গোপালের মুখখানা দিকেই তুই পড়ে গেলি? বলে, সে কথা বললো না দিদি, দেখো গোপালের মুখ গহ্বরে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছে। এই সেই দিন থেকে ওই ঘাটটার নাম হয়ে গেল ব্রহ্মাণ্ড ঘাট। কেননা যশোমতী মা গোপালের মুখে ব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন বলে ওই ঘাটের নাম ব্রহ্মাণ্ড ঘাট। বিষ্ণু মায়া বললেন, লীলা তো হবে না। তখন সঙ্গে সঙ্গে মায়া প্রলুব্ধ করলেন, আর প্রলুব্ধ হওয়ার সঙ্গে সঙ্গে মা যশোমতী গোপালকে হাতটা ধরে আবার ছড়িকা টেনে টানতে টানতে গৃহে চলে গেল। গৃহে গিয়ে চিন্তা করলেন, এই আজকে গোপালকে বেঁধে রাখবার খাওয়াবো। এই চিন্তা করে চালের বাতা একখানা দড়ি ছিল, দড়িটা নিয়ে এসে আর গোপালকে বাঁধতে গেল। উনি চিন্তা করলেন, মা যদি আমাকে বাঁধে তাহলে জগতে তো আমি সবার কাছেই বাঁধা পড়ে যাব, কেননা মার ভাব তো পরিপূর্ণ ভাব না।
এটা একটা ভাবের খেলা, পরবর্তীতে আসে, ওই বিষয়টা এখন যাচ্ছি না। তো যথারীতি বাঁধতে যাচ্ছে, যত দড়ি যেই না আসছে ওইখানে এসে তার এক আঙ্গুল কম পড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কম পড়ে যাচ্ছে, যতবার বাঁধতে যায় ততবারই কম পড়ে যায়। সঙ্গে সঙ্গে কি করলেন জানেন, মা যত ওই গোবৎসাদে দড়ি ছিল সবগুলো এনে বাঁধতে শুরু করলেন। একটা করে জোড়া দেয়, প্যাঁচ ঘোরাতে এসে আবার ছোট পড়ে যায়। গোপাল সব উদরস্থ করে নিচ্ছেন দামটাকে, দড়িটাকে। যখন আর বাঁধতে পারছেন, যত জোড়া দেয় তত, মা ক্লান্ত হয়ে গেল, সামনে দাঁড়িয়ে বসে আর গোপালের মুখকমলের দিকে তাকিয়ে বলছেন, বাপ তুই কে? যেই না বলেছে বাপ তুই কে, ভগবান বলছেন আমি যদি তোমাকে প্রকাশ না করি তোমার এই ভ্রম চিরদিন থেকে যাবে। বলে একবার ভালো করে দেখো আমার দিকে, আমি কি? আমি তোমার গোপাল। বলে না না, তুই একটু ভালো করে বল কে। যেই না ভগবান বিশ্বমূর্তি নাম বিষ্ণু সেই রূপখানা ধারণ করেছেন, সঙ্গে সঙ্গে মা বলছেন, হে প্রভু, হে জগৎ স্বামী, হে জগৎপতি। এই কথা যেই না বলেছে না, দড়িটা কখন এসে যেন ওই পেটের মধ্যে এসে জমাকৃত হয়ে গেছে। আমাদের এই দামবন্ধন লীলার সঙ্গে আমাদের জন্মের একটা বিশেষ সূত্র আছে, এ বিষয়ে কোনোদিন আমি আলোচনা করব। তো যখন দড়িটা লেগে গেছে, গোপাল বলছেন, মা ওইগুলো দেখো, এই যে তুমি দেখো দড়িটা বেঁধেই ফেলেছে, আর বসে আছো কেন? তো গোপাল এমন ভাবে বাঁধনটা দিয়েছেন না, কখন জানেন, শেষে যখন কিছু পাচ্ছেন না, মায়ের চুল বাঁধা একখানা ফিতা ছিল, ফিতাটা কি দিয়ে বাঁধা জানেন? ওই প্রতিদিন মা চিরুনি দিয়ে আঁচড়েন, তো আঁচড়ানোর পরে তো যে চুলগুলো ওঠে সেই চুলগুলো দিয়ে একটা সুন্দর করে ফিতা বানিয়েছেন, আর ওইটা দিয়েই মা চুল বেঁধে রাখতেন। তো ওই মাথার থেকে চুল বেঁধে এনে টেকে এনে যে বাঁধতে গেছে, তখন সঙ্গে সঙ্গে গোপাল চিন্তা করলো, সর্বনাশ করেছে, মায়ের এই চুলের দাম দেবার ক্ষমতা আমার নেই। সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু মায়া প্রকাশ করলেন। মা বললেন, বাপ তুই কে? বললেন, আমি তোমার গোপাল, ভালো করে চেয়ে দেখো। বলছে, না না তুই কে বল। যখন তিনি বিশ্বমূর্তি নাম বিষ্ণু রূপখানা ধারণ করলেন, সঙ্গে সঙ্গে মা বিস্মিত হয়ে গেলেন, গিয়ে বলছেন, হে জগৎপতি, হে বিশ্বকর্তা, হে জগৎ স্বামী, তুমি করুণা করো, কৃপা করো, তুমি আমার ঘরে। যেই না বলেছেন, দেখলেন গোপাল যদি আমার মায়ায় পড়ে যায় তাহলে মা আমাকে পুত্রভাবে কোনোদিন ভালোবাসবে না। সঙ্গে সঙ্গে মা কি করলেন জানেন, দড়িটা জোড়া দিচ্ছেন আর ওই কথাগুলো বলছিলেন। গোপাল বলছে, দেখো তোমার বাঁধনটা লেগে গেছে, তুমি আমার দিকে কি তাকিয়ে দেখছো? তুমি তো আমাকে বাঁধতে চাচ্ছিলে, দেখো বাঁধনটা লেগে গেছে। সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে, তাই তো, আর সব ভুলে গেল। সঙ্গে সঙ্গে বেঁধে আর এক মাথা নিয়ে গিয়ে লাগালো কোথায় জানেন? উদুখল। উদুখল চিনেন? উদুখল কাকে বলা হয়? ওই একটা গড়ের মতন, এইরকম মাথাটা উঁচু, গোড়াটা এইরকম, মাঝখানে একটা চেপা, আর ভেতরে একখানা গড় আছে, ওইখানে দিয়ে আর হলুদ, লঙ্কা, এই সবগুলো বাটা হতো, ধান কোটা হতো, আটা বানানো হতো, একে উদুখল বলা হয়। নিয়ে গিয়ে দড়িটাতে বললেন, এত বড় একটা বস্তু, এর সঙ্গে বালক গোপাল একে টানতে পারবে? সেই উদুখলের সঙ্গে বেঁধে দিলেন। এরপরে আর একটা লীলা আছে, জমাল অর্জুন উদ্ধার, আমি যাব না। এইখানে একটা প্রমাণ হলো লীলায়, যে এখানে ভগবান শ্রীকৃষ্ণ দামোদরস্থ করিয়াছিলেন, তাই এক নাম দামোদর। আচ্ছা, বিষ্ণু পুরাণে আসে। বিষ্ণু পুরাণে বিষ্ণুর এক নাম, বিষ্ণুর যে সহস্র অষ্ট নাম আছে তার মধ্যে সেইখানে বিষ্ণুকে দামোদর বলে আখ্যা দেওয়া হয়েছে। বললেন কেন? তো বিষ্ণুকে দামোদর প্রমাণ করবার আগে যাকে দামোদর বলবো, প্রকৃত দামোদর দেবী পুরাণে বলা হয়েছে, তার কথাই আসি। তার নাম হলো গণপতি, গণেশ। গণেশের এক নাম দামোদর। আপনারা সবাই জানেন গণেশ একটু পেটুক খেতে ভালোবাসে, লাড্ডু, খই, মুড়ি, মুড়কি, এই সবগুলো খেতে ভালোবাসে। তো এই জন্য সকলেও তার পেট মোটা দেখেন, ভুঁড়িটা অনেক বড়। আসলে ভুঁড়িটা তখন বড় হয় নাই, ভুঁড়িটা তখন বড় হয়েছিল যখন ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষ, যখন মা দড়িটা দিয়ে বাঁধছিলেন, সেই সময় ভগবান গণপতিকে আবাহন করেছিলেন। গণপতি এসে সেই নাভি কমলে বসেছিলেন, যতগুলো দড়ি দিত সেই দড়িগুলো গণপতি গ্রহণ করত। এই তিনি সব দামগুলো তার উদরে নিয়েছিলেন। এই একটা লীলা। আর একটা লীলা আছে, মা পার্বতী একদিন খুব ক্রোধিত হয়ে আর দামোদর অর্থাৎ গণেশকে বেত্রাঘাত করলেন।
উনি তো খুব পিতৃমাতৃ ভক্তিমান, তো উনি আর কিছু বললেন না, সঙ্গে সঙ্গে তার হাতগুলো পিঠে বেঁধে যখন পিঠের মধ্যে নিয়ে গিয়ে দড়ি দিয়ে বাঁধছিলেন, তখন যতগুলো দড়ি দিচ্ছিলেন সব তিনি বললেন, আমাকে মা তুমি বাঁধবে, তুমি আমাকে জানো। সঙ্গে সঙ্গে কি হলো জানেন, সেই দড়িগুলো সব পেটের মধ্যে নিতে শুরু করলেন। মা ক্লান্ত হয়ে গেলেন, বলে এত দড়ি যাচ্ছে কোথায়? শেষে দেখে গণেশের পেটটা আস্তে আস্তে বড় হতে হতে যাচ্ছে। মা পেছন থেকে সামনের দিকে দেখছে, কি ব্যাপার, গণেশের পেট এত বড় হচ্ছে। তো তখন মা বললেন, ও বুঝতে পেরেছি, তুমি আমাকে লীলা দেখাচ্ছ, লীলা প্রকাশ ঘটাচ্ছ। তখন মনে পড়ে গেল সেই নারায়ণের কথা। কেন বলো? একবার দেবী পার্বতী, বিষ্ণু পুরাণের গল্প এটা, একবার দেবী পার্বতী বসে আরাধনা করছেন। তো আরাধনা করছেন কার? না বিষ্ণুর, সাক্ষাৎ নারায়ণের আরাধনা করছেন। নারায়ণ গরুর বাহনে এসে দর্শন দিলেন, দিয়ে বললেন, বলো কি চাও হে ভার্গবী, তুমি কি চাও বলো, তুমি যা চাইবে আমি তাই দেবো। উনি বললেন, কিছু চাই না, তোমার এখানে একটা পুত্র কামনা করি। তো যখন এই কথাটা বলেছিলেন, তখন তিনি আশীর্বাদ দিয়েছিলেন, তুমি যাও, আমার সমানে আমাকেই তুমি পাবে। যখন গণেশকে সৃষ্টি করেন, দুটো পুরাণে দুটো ইতিহাস আছে, গণেশের জন্ম ইতিহাস। তো যাই হোক, তখন তার শরীরের মলগুলো দ্বারা একটা মূর্তি নির্মাণ করেছিলেন। প্রাণ কোথায় পাবেন? ভগবান বললেন, এটাই আমার সুযোগ। সে পুত্ররূপে চেয়েছিল, ভগবান এসে দাঁড়ালেন, বললে তুমি মূর্তিটা তো তৈরি করলে, প্রাণের দরকার। তখন বললেন, তোমার কাছে তো পুত্র এসে তুমি তো দিলে না। বলে তখন ওই গণেশের মধ্যে বিষ্ণু ঢুকে গেছিল, সম্পূর্ণরূপে গিয়ে বিষ্ণুই গণেশ রূপে তার। তখন গণেশের রূপ মাধুর্য লাবণ্য এত, শরীরে একটা ময়লা, এ তো কালো হবার কথা। তখন বিষ্ণু তার মধ্যে প্রবেশ করে গেল, যাবার সঙ্গে সঙ্গে যখন জ্যোতি প্রকাশ করলো, সেই কালো মূর্তিটা প্রকাশিত হয়ে একেবারে দুধে আলতা রূপ ধারণ করলো। এ এক লীলা। এই জন্য বিষ্ণু সহস্র নামে সেইখানে দেখানো হয়েছে দামোদর বলে বিষ্ণুকে, আর গণপতিকে এইখানে দামোদর বলে। যখন মা যশোমতী কখনো যখন পাচ্ছেন না, তখন বিষ্ণুর কথা মনে হলো, এ তো আমার পুত্র নয়, এ তো সাক্ষাৎ বিষ্ণু। তখন যখন পেটের মধ্যে বললেন, একবার ভালো করে নেত্রটা বন্ধ করে তাকিয়ে দেখলেন, দেখে সব দড়িগুলো তার পেটের মধ্যে গুলো জমা হয়ে গেছে। তখন বলছে, বাপ আমার অন্যায় হয়ে গেছে, তোকে আর দড়ি দিয়ে বাঁধবো না। তখন বলছে, এগুলো বেঁধে দাও। বললে, এইটা আর কোনোদিন, যুগ যুগ ধরে এই দড়িটা একদিন গোটা বিশ্ব জগতে এসে উপনীত হবে। এই আমারই এক টুকরা করে দড়ি প্রত্যেকটা জীবের মধ্যে গিয়ে নারী রূপ ধারণ করবে। জানি তো অনেক কথা বলার আছে। এই তিনজনে মিলে একখানা দামোদর। এই একটা নাম, ব্যক্তি তিনজন, গণেশের নাম দামোদর, বিষ্ণুর নাম দামোদর, আর ভগবান লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, তার নামও দামোদর। যদি কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ, জয় নারায়ণ, জয় গণপতি কিছু একটা লিখুন, আর এই ভিডিওটা সকলের কাছে শেয়ার করে জানান। জয় নিতাই গৌর হরিবল।